আসসালামু আলাইকুম বন্ধুরা, আরেকটি নতুন ভিডিওতে স্বাগত জানাচ্ছি। কিছুক্ষণ আগেই এই ছাগলটিকে 5টি কুকুরে ধরে কামড়াইছে। চিন্তা করেন, ছাগল কিন্তু একদম ছোট্ট ছাগল, সেই তুলনায় 5টি কুকুর যদি এই ছাগলটিকে কামড়িয়ে থাকে তাহলে ছাগলের কী অবস্থা। দেখেন, একদম শুয়ে আছে, ভয়ে কিন্তু সে কাঁপতেছে, উঠতেই পারতেছে না, ওঠার সাহস সে হারিয়ে ফেলছে। পিছনে 2 পায়ে অনেক ক্ষত করছে, পেটের ভিতরে কামড় মারছে, সে ভয়ে আতঙ্কে একদম অস্থির হয়ে আছে। তো বর্তমানে যারা গ্রামের ক্ষুদ্র খামারি আছে, 2-4টা করে ছাগল লালন পালন করে, অনেকে 1-2টা লালন পালন করে, এই কুকুরের জ্বালা যন্ত্রণায় কিন্তু ছাগলকে মাঠে ঘাস খাওয়ার জন্য ছেড়ে দিয়ে আসতে পারে না, বেঁধেও আসতে পারে না। কুকুরও একদম দলবদ্ধভাবে ঘুরে বেড়ায় এবং যেখানে ছাগল ভেড়া পায় দেখবেন দলবদ্ধভাবেই অ্যাটাক করে এবং সে পর্যাপ্ত পরিমাণে কামড়ায় এবং অনেক সময় দেখা যায় মেরে ফেলে। এর জন্য খামারিদের অনেক সমস্যা হয়ে গেছে। যারা একদম দিনমজুর হতদরিদ্র মানুষ 1-2টি করে ছাগল লালন পালন করে, কেউ বা জাকাত ফাউন্ডেশন থেকে ছাগল পেয়েছে, কেউ বা সিএলপি থেকে পেয়েছে, কেউ বা আরডিআরএস ব্রাক থেকে পেয়েছে, বিভিন্নভাবে ঋণ নিয়ে ছাগল ক্রয় করে। তাদের এই ছাগলগুলো যখন মাঠে দিয়ে আসে, বাড়িতে এসে হতাশা, কখন যে কুকুরে কামড়ায়। তো সর্বোপরি একে এখন একটু চিকিৎসা দেওয়া হলো, পেইন কিলার ইঞ্জেকশন করায় দেওয়া হলো, সাথে অ্যান্টিহিস্টামিক ইঞ্জেকশন দেওয়া হলো, যেহেতু অনেক জায়গায় ক্ষত আছে, যাতে ব্যথাটা তাড়াতাড়ি কমে যায় এবং সে উঠে দাঁড়াতে পারে। যদি খুব বেশি ভয় পেয়ে থাকে এবং আক্রান্ত হয়ে থাকে তাহলে সে বাঁচবে কিনা জানি না, তাহলে তোয়াক্কুল তো আল্লাহ। সর্বোপরি ছাগলের চিকিৎসা দেওয়ার পর এখন ভ্যাকসিন দিতে হবে, র্যাবিস ভ্যাকসিন। এটা আমরা বর্তমানে অনেক খামারেই জানি যে কুকুর যখন ছাগল ভেড়াকে কামড়ায় বা মানুষকে কামড়ায় এই ভ্যাকসিন দিতে হয়। তো প্রথম দিন ভ্যাকসিন দিতে হবে ছাগলের জন্য 1 ml করে 2 জায়গায়, অর্থাৎ 2 ml দিতে হবে, 1 ml করে ভাগ করে 2 পাশে গভীর মাংসে দিতে হবে। এরপর 7 দিন পর আবার 1 ml দিতে হবে গভীর মাংসে এবং 21 দিন পর আর 1 ml গভীর মাংসে দিয়ে এই মোট 3টি ডোজ হয়ে যাবে ছাগলের র্যাবিস ভ্যাকসিন। এটা ডোজ পূরণ হয়ে যাবে এবং কামড়ানোর পরপরই কিন্তু ছাগলটিকে যে ক্ষত জায়গায় ছিল সেখানে হুইল পাউডার দিয়ে হাতে পলিথিন পেঁচিয়ে কিন্তু এটা পরিষ্কার করা হয়েছে সুন্দর করে, হালকা কুসুম গরম পানি দিয়ে। হাতে পলিথিন পেঁচান বা হ্যান্ড গ্লোভস পেঁচানোর অর্থ হলো একটাই, যে হাতে যদি কোনো রক্ত লাগে, হাতের ভিতরে কাটা বা কোনো ঘা থাকলে সেই ঘার ভিতরে যদি আপনার রক্ত প্রবেশ করে, মানুষও কিন্তু এই র্যাবিস রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা থাকে। এই জন্য হাতে হ্যান্ড গ্লোভস অথবা পলিথিন কাগজ পেঁচিয়ে কিন্তু ক্ষত জায়গাটা পরিষ্কার করে দিতে হয়। আপনারাও এইভাবে দেবেন। ছাগলটিকে এইভাবে দেওয়া হয়েছে মোটামুটি 3 থেকে 4 বার হুইল পাউডার দিয়ে জায়গাটা ফেনা তুলে তুলে হালকা কুসুম গরম পানি দিয়ে পরিষ্কার করা হয়েছে। বাদ বাকিটা দেখা যাক, আল্লাহ ভরসা। প্রয়োজনে আর একটু চিকিৎসা দিতে হবে আগামীকাল, বিষ ব্যথার জন্য পেইন কিলার দিতে হবে। ক্ষত মোটামুটি খুব বেশি হয় নাই, তবে অনেক ভয় পাইছে। ছোট্ট ছাগল 5টি কুকুরে ধরার পরে কী অবস্থা হয়েছিল বুঝতেই পারেন। আমরা মানুষ হলেই তো ভয় পেয়ে অজ্ঞান হয়ে যেতাম, সেই ক্ষেত্রে পশু। এখন আল্লাহ পাক যদি সুস্থ করে দেয় কোনো ব্যাপার না। তো বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ছাগল ভেড়াকে যদি সম্ভব হয় আবদ্ধ অবস্থায় লালন পালন করবেন, ঘাস খড় যাই হোক আপনারা বাহির থেকে নিয়ে এসে খাওয়ানোর চেষ্টা করবেন। সর্বোপরি আমরা যারা গ্রামে থাকি তাদেরকে আসলে এই রুটিনটা মানা হয় না, আমাদের মাঠে না চড়াইলে হয় না। মাঠে চড়ায় গরু মহিষ ছাগল ভেড়াগুলো আমরা খাওয়াই, যদিও বর্তমানে জায়গা সংকটের কারণে গরু মহিষগুলো চড়ানো যায় না। অল্প একটু জায়গা থাকলে সেখানে ছাগল ভেড়াগুলো চড়ানো হয়, বেঁধে রাখা হয় ঘাস খাওয়ানোর জন্য। তো সবাই সতর্ক থাকবেন, একটু অ্যালার্ট থাকবেন। আর যদি অ্যাক্সিডেন্ট হয়ে যায়, কুকুরে ধরেই ফেলে, কামড় দিয়েই থাকে, তাহলে ভ্যাকসিন ব্যবহার করবেন, আপনার খামারকে নিরাপদে রাখবেন। বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনার খামারের সুস্থতার জন্য ছাগল ভেড়ার যে মহামারী একটি রোগ আছে পিপিআর ভাইরাস, সেই পিপিআর ভাইরাসের ভ্যাকসিন সরকার কিন্তু বিনামূল্যে দেয়। সেই বিনামূল্যে ভ্যাকসিন প্রতি বছর শীতকালীন সময়ে কিন্তু ভ্যাকসিনটা দেওয়া হয়। এই ভ্যাকসিনটা দিয়ে নেবেন এবং অসুস্থ হলে সুস্থ পশু থেকে আলাদা রেখে চিকিৎসার ব্যবস্থা করবেন। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। সবার আগে নতুন নতুন ভিডিও পেতে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। আল্লাহ হাফেজ।